হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে কি এখানে রবিবার, তো বেশ সকাল আর নেই, দুপুর হয়ে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে আর খুব ঠান্ডা পড়েছে। মানে এখনো পর্যন্ত যে এই ডিসেম্বরের 20-21 তারিখ, তো এই কটা দিনের মধ্যে যে যত ঠান্ডা পড়েছিল তার মধ্যে আজকেই সবচেয়ে বেশি ঠান্ডা আপাতত। ইনফ্যাক্ট আজকে রাত্রিবেলাতে অনেক ঠান্ডা আরও বাড়বে, -6, কারণ এই সময়টা দেখা যাচ্ছে যে ওই যেই সব জায়গাগুলোতে বরফ পড়ে আর কি, স্নোফল হয়, সেই সব জায়গাগুলোতে স্নোফল হচ্ছে। যেমন কি নিউ ইয়র্কে বলুন, ওইদিকে মিনেসোটা, তারপরে গিয়ে সিয়াটেল সমস্ত জায়গাতে স্নোফল শুরু হয়ে গেছে। পরশু থেকে স্নো পড়ছে। তো এবারে তো মানে এমনি খবরগুলোতে বলছে যে হোয়াইট ক্রিসমাস। তো আমরা তো অলরেডি ওই যখন সেই মানে আমি ঠান্ডায় হাতটা এরকম হয়ে যাচ্ছে, বাইরে জাস্ট এই একটা পুরোভার পরে এসেছি বলে ঠান্ডা লাগছে খুব। তো আর ভেতরে বেশ গরম হয়েছে। কি বলছো বলো, কি বলছো বাবা? ও মা গড, তুমি ক্লোজ করে দাও। ওর তো মানে আসলে কালকে রাত্রিবেলা একটু গাটা ছ্যাঁক করে জ্বর এসেছিল, সামান্য ওর সর্দি বসে আছে, সেই জন্য তার থেকে জ্বরটা এসেছে। তো যাই হোক, ওই সেন্ট লুইতে গিয়েছিলাম, ওই সময় তো আমরা স্নো পেয়ে গিয়েছি। আজকে হচ্ছে গিয়ে যেহেতু ছুটির দিন, তো আমরা এখানে একটা খুব সুন্দর প্রোগ্রাম হয়। আগে কোনো দিন মানে এটা তো আমাদের নর্থ ক্যারোলিনাতে ধরুন প্রথম বছর, এখনও পুরো বছরটা মানে 1 বছর কাটায়নি, তো আমরা জানিও না যে কি আর হয়। হঠাৎ সেদিন একটা কোথায় ইনস্টাগ্রামেই বোধহয় দেখতে পেলাম আমি যে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল হয়। তো আমরা ভেবেছি ওটাতে যাব, তার জন্য আগে থেকে টিকিট বুক করে রাখতে হয়েছে। তো আমরা টিকিট বুক করে নিয়েছিলাম। ল্যান্টার্ন ফেস্টিভ্যাল মানে তো বোঝা যাচ্ছে যে অন্ধকারেই হবে। তো সন্ধেবেলার দিকে বেরোবো। এখন ঝটপট করে একটু রান্না করে নিই, সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে। আর আজকে দেখুন বাইরেটা, সেদিন যেদিন অ্যানিভার্সারির দিন ব্লগটা করেছিলাম সেদিন তাও আকাশে অল্প অল্প সাদা সাদা মেঘ ছিল, আজকে একদম ফুল নীল আকাশ। এরকম নীল আকাশ পুরো পরিষ্কার, মানে রোদ ঝলমলে দিন হলেই যেন মনে হয় আরও বেশি ঠান্ডা পড়ে, যেদিন ঠান্ডার প্রেডিকশন মানে বেশি পড়ার কথা থাকে। তো চলুন যাই, তাড়াতাড়ি করে অল্প স্বল্প কিছু রান্না করে নিই। আমার অনেক কিছুই রান্না করা আছে, যেহেতু রবিবার দিন থাকবো না বলে, বেরিয়ে যাওয়া বলে, আর রাতে ফিরে অনেকটাই রাত হতে পারে, রাতে ফিরে রান্না সেভাবে করতে সময় পাবো না বলে সেদিনও করে রেখে দিয়েছিলাম। তো এখন শুধু অল্প একটুখানি করবো আর ভাতটা বসাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। বাইরে থাকা যাচ্ছে না যে রে, ভীষণ ঠান্ডা, হাত পা যেন পাথর হয়ে যাচ্ছে ঠান্ডায়। রান্না যেদিন আগের দিন করা থাকে সেদিন বেশ সকাল থেকে একটু মনে হয় হাত পা ছড়িয়ে বসে থাকি, কিন্তু ওই বসে থাকবো ভাবলেই হলো আর কি, কোথা দিয়ে যে টাইমটা কিভাবে কেটে যায়। হঠাৎ দেখি যে ঘড়িতে 12টা বাজতে যায়, তখনই লাগে সমস্ত তাড়াহুড়ো। বেশ অনেকটাই তো বেজে গেছে বললাম, আর যেহেতু রান্না করা আছে সেই জন্য অতটা তাড়াহুড়ো নেই। তবে এই রান্নাটা যেটা করবো সেটা ভাবছি যে এই বেগুন দিয়ে, মানে মেথি শাক পড়েছিল আসলে সেদিন দেখলাম জানেন তো, একটা খুব জনপ্রিয় রান্নার চ্যানেলে একজন করছিলেন, তো ভাবলাম যে বাহ, এটা তো বেশ নতুন। মেথি শাক দিয়ে সাধারণত কি করব তরকারি খুঁজে পাই না, ওই মেথির পরোটা, আর সেদিন আর একটা করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটা শুধু মেথি শাক দিয়ে, কিন্তু এই মেথি শাক দিয়ে বেগুনের তরকারি কখনো করিনি। তো তাই ভাবলাম যে সেদিন দেখে যে তাহলে এটা করে একবার দেখা যাক। তো সেই মতো আজকে বেগুন টেগুন সব কাটা হয়ে গেছে, আর শাকটা আমি আগে থেকেই সেই যেদিন বেছেছিলাম সেদিনই বেছে রেখে দিয়েছিলাম শাকটা, শুধু শাকটা ধুয়ে নিয়েছি। আর এখানে কড়ার মধ্যে বলতে প্রথমে কড়াতে তেল দিয়েছি, তার সঙ্গে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, আর তার মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিলাম,
আর তার উপর থেকে মেথি শাকগুলো যখন বেগুনটা ভাজা ভাজা হয়ে আসলো তখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে তারপরে একটু অল্প মেথি শাক থেকে জল বেরিয়ে মোটামুটি ওই লাগা লাগা হয়ে আসলে টেস্ট করে নুনটা তুলে নিলেই হয়ে যাবে। তবে জানেন তো, যখন খেলাম খাওয়ার সময় একটুও মনে হলো না যে মেথি শাকের তেতো বেরিয়েছে বা কোনো আলাদা রকম সেরকম টেস্ট পেলাম না যে আলাদা কিছু খেতে হয়েছে। নিম বেগুনে তো তবু একটু নিম পাতার আলাদা টেস্ট হয় আর কি, কিন্তু মেথি শাকের শুধু গন্ধটা পেয়েছি, বাকি পুরো মনে হচ্ছিল যে বেগুন ভাজা খেলাম। যাক, এদিকে আমার তরকারি করা হয়ে গেছে। তবে রন বলেছে তার যেহেতু সর্দি হয়েছে সেই জন্য ওর মুখটা টেস্ট নেই বলে পাস্তা করা ছিল, ও পাস্তা খেয়ে নেবে। সোফাতে এখন ইট করা যাবে না, গ্রাউন্ডে ওখানে তো এক গাদা লেগো ফেলে রেখেছিস। গ্রাউন্ডে খেতে নেই, সোফাতে খেতে হয়। এখানটা এসে বস। Why did you have to close the book? টেবিলে খেতে হয়। ও আবার খুলে নিবি? I don't know which page. আবার মিলিয়ে খুলে নিবি, চলে আয়। কি ডোর? Kind of. এই জাস্ট আমরা রেডি হয়ে বেরোলাম। এখন সন্ধে হয়ে গেছে, মোটামুটি 5টার সময় টার্গেট করেছিলাম যে বেরোবো, তো এখন 5:30 প্রায় বাজতে যায়। চলুন। কি ল্যান্টেন ফেস্টিভ্যাল তো দেখতে হবে। ল্যান্টেন তো, হ্যাঁ মানে চাইনিজ ল্যান্টেন। মানে একটু সন্ধে হতে তবে গিয়ে বেরোলাম, কারণ সন্ধ্যের পর থেকে আমাদের টিকিটটা বুক করা হয়েছে। আর ওই দেখুন ওই দিকটা কীরকম সূর্যটা জাস্ট ডুবলো, সেই জন্য ওই দিকটা কি সুন্দর এখনও হালকা হালকা আলো হয়ে আছে। চলুন, এই যে পৌঁছে গিয়েছি। এখানটায় পৌঁছে দেখছি গাড়ির বেশ ভালোই লাইন পড়েছে, আর একটু এগোতেই দেখছি হাজার হাজার মানুষের মাথা। আসলে এই ফেস্টিভ্যালটা মোটামুটি শুরু হয়ে গেছে অনেকগুলো দিন আগে থেকেই। এমনিতে তো 15 দিনের এই ফেস্টিভ্যালটা, তবে সপ্তাহে উইকডেজগুলো ধরেও হচ্ছে, আবার উইকেন্ডেও হচ্ছে। যেহেতু আমরা উইকেন্ডে এসেছি সেই জন্য একটু বেশি ভিড় তো অবশ্যই এক্সপেক্ট করা যায়। তো যেখানটা পার্কিং লট ছিল সেখানে 2 রকমের পার্কিং করা আছে, একটা হচ্ছে ফ্রি পার্কিং, একটা হচ্ছে পেড পার্কিং। তো পেড পার্কিংটা আমরা নিইনি, যেহেতু পেড পার্কিংয়ে এমনি $10 করে টিকিট ছিল, তার ওপর আবার ট্যাক্স ছিল, তাই জন্য ফ্রি পার্কিংটা নিয়েছি। আর যেখানটায় ফ্রি পার্কিং দেখলাম সেখানটায় বহু গাড়ি, বহু লাইন, কিন্তু লাইনে একদম বেশি জ্যাম ছিল না, মোটামুটি ঢুকেই জায়গা পেয়ে গিয়েছি। আর প্রচুর পার্কিং আছে, সেই জন্য কোনো অসুবিধাও হয়নি। যাক, এই যে এখানটায় টিকিট চেক করে নিল, আর তারপরে গিয়ে ভেতরে ঢুকলাম। ওই $23 করে মতো বড়দের টিকিট, আর বাচ্চাদের হচ্ছে আরও $5 করে কম, প্রায় ওই $19-20 কি $18 মতো বাচ্চাদের টিকিট লেগেছে। তবে 3 জনের মিলে মোটামুটি $70 মতো টিকিটের খরচা পড়েছে। জাস্ট ভেতরে ঢুকলাম, আর একদম সামনেটাতে এরকম ভাবে সাজানো আছে, পুরো লম্বা করে লাইন করে এইখানটা দিয়ে ভেতর দিয়ে ঢোকা, পুরো মনে হচ্ছে কোনো সিনেমার ব্যাকড্রপ। একদম শুরুতে ওইরকম বড় একটা গেট, আর তারপরেই টিকিট চেক করে আর এইরকম ল্যান্টার্নগুলো যেগুলো ঝোলানো আছে তার নিচ দিয়ে এরকম রাস্তা করা আছে, যেটার মধ্যে দিয়ে ভেতরে এই ঢোকা। তো ওই জায়গাটা যেখানটায় লণ্ঠনগুলো ওইরকম লাইন দিয়ে ঝোলানো ছিল, ওইটা বেশ লম্বা একটা স্ট্রেচ, অনেকটা জায়গা জুড়ে এরকম সুন্দর করে ঝোলানো আছে। ভেতরে ঢুকে গেছি, কি অসম্ভব সুন্দর, চারদিকটা একদম ল্যান্টার্ন দিয়ে সাজানো, মানে বোঝাই যাচ্ছে না এগুলো এলইডি টিভি না, ল্যান্টার্নের কাজ ওদের। কি সুন্দর দেখুন, সামনেই একদম একটা বিরাট বড় অ্যানাকন্ডা। হ্যাঁ, আর এইটা দেখুন অসাধারণ। কি অপূর্ব করেছে, একদম সত্যি যেরকম দেখছিলাম ফোনের মধ্যে সেই জিনিস যেন একদম চোখে দেখতে পাচ্ছি। সমস্ত পদ্ম ফুলগুলো, এগুলো তো পদ্ম ফুলই বুঝি নাকি।
কি সুন্দর করেছে দেখেছিস? এই যে সব কিছু যা যা ডিজাইন করা হয়েছে তার পাশে পাশে মোটামুটি লিখেই রাখা আছে যে সেটা কি। তো এইগুলো হচ্ছে গিয়ে পদ্ম ফুল, তারপরে গিয়ে ওখানে একটা বড় মতো ব্যাঙ ছিল, আর এই জায়গাটা একটা ফটো তোলার জন্য জায়গা করেছে। যেই জায়গাটি জুড়ে এই ফেস্টিভ্যালটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি অ্যাম্পি থিয়েটার একটা। এই জায়গাটা হচ্ছে গিয়ে অ্যাম্পি থিয়েটারটা আছে, মানে ওই চায়নার নানা রকম ডান্স ফর্মের, তারপরে আর্ট ফর্মের এখানে একটুখানি পারফরমেন্স হচ্ছে। এইটা মোটামুটি ওই আধ ঘন্টা ছাড়া ছাড়া করে এই পারফরমেন্সগুলো হচ্ছে। কেউ যদি মিস করেও যায় একটুখানি তাহলে আবার আধ ঘন্টা পরে দেখে নিতে পারবে। আমরা যেমন প্রথমে একবার একটুখানি ঢুকে কিছুটা শেষ মুহূর্তটা দেখতে পেয়েছিলাম, তো তারপরে আবার আধ ঘন্টা অপেক্ষা করে আবার আসলাম, এখানটা এবার পুরো দেখতে পেলাম। খুব বেশি বড় করেনি জানেন তো, যে একদম লম্বা অনেকক্ষণ ধরে করেই যাচ্ছে, দেখেই যাচ্ছে, গেয়েই যাচ্ছে বা নেচেই যাচ্ছে, সেরকম কিছু করে। ওরকম হলে আবার অনেক সময় বাচ্চারা অধৈর্য হয়। মোটামুটি 10 মিনিটের মধ্যে ওদের পারফরমেন্সটাও শেষ হয়ে যাচ্ছে। Chinese dragon background, dragon and castle. এক অদ্ভুত রকমভাবে দেখছি ল্যান্টার্নগুলো ডিজাইন করা রয়েছে, কি যে চমৎকার দেখতে লাগছে। প্রথমে আক্ষরিক অর্থে যদি ভালো করে দেখা যায় তাহলে দুরকম মনে হতে পারে। এক হচ্ছে মনে হচ্ছে যে কাগজ দিয়ে তৈরি, দ্বিতীয় মনে হচ্ছে না কাপড় দিয়ে তৈরি। তারপর ভাবছি না সত্যি কাপড় দিয়ে এরকমভাবে তৈরি করা যাবে, আবার মনে হচ্ছে যে কাগজ দিয়ে কি সত্যি এরকমভাবে টিকে থাকবে। কিন্তু না জানেন তো, পরে জানলাম যে এই ল্যান্টার্নগুলো আসলে তৈরি করা হয়েছে, প্রথমে ডিজাইনটা আঁকা হয় পেজে, তারপরে মানে যেই স্ট্রাকচারগুলো এখানে দেখতে পাচ্ছি, যেমন এটা একটা মন্দিরের মতো যেটা চায়নাতে আমরা দেখতে পাই বা ক্যাসেল বলতে পারি, তো এরকম একটা ডিজাইন সেটা খাতার পেজে আঁকা হয়েছে। সেইখান থেকে মাটির মধ্যে এঁকে, মানে একদম যতটা বড় করা হবে সেই ততটা বড়ই মাটির মধ্যে এঁকে সেইখানে ওয়েল্ডিং করা হয়, মানে তার দিয়ে কি লোহা দিয়ে ভালো করে জিনিসটাকে বানানো হয়, তার মধ্যে লাইট লাগানো হয়, লাইট লাগিয়ে কাগজ দিয়ে, মানে রঙিন রঙিন কাগজ দিয়ে যেই রকম ডিজাইন করা হচ্ছে, যে কোনোটা হয়তো ফুল, কোনোটা হয়তো পশু পাখি, তারপর জলের তলারেও অনেক ধরনের জন্তু ডিজাইন, এইসব কিছু করা আছে এখানে। তো সেগুলো করা হয়ে তারপরে গিয়ে পুরো স্ট্রাকচারটাকে লাইট দিয়ে এরকম সুন্দর করে ল্যান্টার্নের রূপ দেওয়া হয়। অর্থাৎ পুরো যেই এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, একেবারে দেখতে পুরো মনে হচ্ছে বুঝি এলইডি টিভি চলছে। সমস্তটাই কিন্তু জানেন তো পেপার দিয়েই তৈরি, ভাবা যায়। কোথায় যাবে এখন? এই যে এইটা একটা কিরকম একটা, ও এটা কি? এটা জেলিফিশ। চলো 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 চলো, এই দিক দিয়ে ঢোকা, দুদিক দিয়েই তো লোক ঢুকছে। Where are you going? পার্টি পার্টি বিস্কিট মতো। ওরে বাবা, এটা কি জায়গা রে? না না, আমার তুলতে হবে, চলো। সাদা রংটা সবচেয়ে সুন্দর লাগছে, এই যে সাদা সাদা রংটা।
That's a tree. That's a magical tree. এই জায়গার লাইটগুলো আমার মনে হয় আমাদের বয়সী যারা আর আমাদের মারা যখন আমাদের বয়সী ছিল আর আমরা যখন অনেক ছোট ছিলাম তারা সকলে এই লাইটটার সঙ্গে খুব পরিচিত। কারণ এইটা হচ্ছে সেই নাইলনের যে লাইটগুলো হয়, মানে নাইলনের তার আর একদম ডগে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু লাইট জ্বলে, সেগুলো আবার কালার চেঞ্জ হয়। ওই জায়গাটা সমস্তটাই ওরকম দিয়েই করা ছিল। একটা ছোট্ট ঘরের মধ্যে আয়না আছে দেওয়ালে, পুরো দেওয়ালটা আয়না লাগানো, আর তার মধ্যে ওই রকম পাইপের মতো লাইটগুলো ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়ে ঝুলছে। অপূর্ব ওই জায়গাটাও সুন্দর করেছে খুব। আর একদম গেট দিয়ে ঢুকেই ছিল একটু একটু খাবারের জন্য দোকান, টুকটাক ফুড ট্রাকও ছিল, আর এই জায়গাটাতেও আছে একটু একটু খাবারের দোকান। তো আমরা এখান থেকে যেহেতু ভীষণ ঠান্ডা আর অন্য কিছু না খেয়ে একটা কফি নিয়েছি আর একটু স্টিকি ক্রিস্পি চিকেন নিলাম। চিকেনটা খেতে খুব একটা ভালো লাগেনি, তবে খারাপ না, ওই হানি বারবিকিউ চিকেনের মতো আর কি, মিষ্টি মিষ্টি। এক একটা জায়গায় এক এক রকম ডিজাইন বসিয়েছে, যেই জায়গাটায় যা করেছে সেইখানটায় একেবারে দল বেঁধে তারাই রয়েছে। এখানটা যেমন করেছে ডাইনোসর ওয়ার্ল্ড, আর এই দিকটাতে দেখুন এখানটা একটা জলাশয়ের মতো ছোট্ট লেক হবে, তার ওপরেই একটা ড্রাগন। চাইনিজ জিনিস আবার সেটা ড্রাগন হবে না, কারণ চায়নাতে ড্রাগনটা তো খুব ফেমাস, তাই এখানে ডিজাইনটা করেছে ড্রাগন দিয়ে। চীনের জিগং বলে একটা শহর আছে, সেই শহরেই সাধারণত বেশিরভাগ এই ধরনের ল্যান্টেনগুলো তৈরি হয়। আর চীনের যে লুনার ক্যালেন্ডার আছে, সেই লুনার ক্যালেন্ডারের প্রথম মাসের 15 নম্বর দিন থেকে শুরু হয় এই চাইনিজ ল্যান্টেন ফেস্টিভ্যাল। 2000 বছরেরও বেশি পুরনো জানেন তো ওদের এই ফেস্টিভ্যাল। আর এই ফেস্টিভ্যালের মাধ্যমে চীনের ঐতিহ্য, চীনের সাম্রাজ্য, চীনের ইতিহাসের অনেক কিছু তুলে ধরে। পুরো জায়গাটা ঘোরা হয়ে গেছে, আর এবার এসেছি আবার মাঝখানটায়, যেখানটায় বাচ্চাদের খেলার জন্য অল্প একটুখানি জায়গা করেছে। তবে সেই জায়গাটাও পুরোটাই যা যা জিনিস করেছে সবই জানেন তো এরকম ল্যান্টেন আকৃতির, কি অদ্ভুত অদ্ভুত সমস্ত জিনিস করেছে। আর এই যে বাবেলস রূপে যেগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো নর্মালি আমরা যেই ফানুসগুলো উড়িয়ে থাকি সাবান জলে ফেনা করে গোল গোল, সেরকম নয়, দেখে মনে হচ্ছে ওরকম, কিন্তু যখন ফাটানো হচ্ছে তখন আবার এটার মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে, কি এক ধরনের স্মোক বাবেল বলছে। কি দারুণ করেছে বলুন, সব লাইটগুলোই যেন কি কালারফুল। সেদিন আমি ওই জন্যই এখান থেকে অল্প একটুখানি লাইভ করে ফেলেছিলাম, তবে করে মনে হচ্ছে ভালোই করেছি, কারণ কিছু কিছু জায়গা দেখছি ভিডিওতে তোলা নেই, সেগুলো সমস্ত এই রিলসের মতো করে তোলা হয়েছে। যাক, পরে কখনো ওগুলো কোথাও শেয়ার করে দেব। দেখে খুব মজাও লাগছে এই জায়গাটা। এই দেখুন, এগুলো হচ্ছে যে এইমাত্র বললাম যে স্মোক বাবল। যাই হোক, তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করি। এবার এখান থেকে বাড়ি যাব, কারণ প্রচণ্ড ঠান্ডা, -6.5 এরকম টেম্পারেচার, আর ফিল লাইকটা আরও বেশি পুরো জমে যাচ্ছি। আর একটু বেশি মোটা করে কিছু পরে আসলে ভালো হতো। যাই হোক, চলুন এবার বাড়ি ফিরি, নাহলে এখানেই একদম বরফ হয়ে যাবো মনে হচ্ছে, এত ঠান্ডা, মানে হাত ফাত সব কাঁপছে। এই তো ফিরলাম বাড়িতে আমরা জাস্ট। আমি তখন বলছিলাম যে ওই ফেস্টিভ্যালে, লন্ডন ফেস্টিভ্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঠান্ডা পুরো জমে যাচ্ছি, তো ভীষণ ঠান্ডা ছিল জানেন তো, পেছনে জুতোগুলো দেখা যাচ্ছে। তার জন্য কি অবস্থা দেখুন আমাদের বাড়ি। কি মামা, সবাই তোমাকে দেখে কি বলবে, তুমি নাকি এনজেতে জন্মেছিলে? হ্যাঁ, সবচেয়ে ঠান্ডা পড়ে তো ওই সব জায়গাগুলোতে, আমেরিকার যেসব জায়গাগুলো ঠান্ডা পড়ে তার মধ্যে 200% cold। 200% কোল্ড বলে? 2100% কোল্ড মানে কতটা জানিস তুই? 200,000। ও মা গো, দেখেছেন কি অবস্থা। ঠান্ডাটা ছিল বলো খুব। আমি তো ভেবেছি যে এইলাম যে এত ঠান্ডা পড়েছে, আমাকে দীপ বলছে যে কি খাবে। এখানে তো মানে জানেনই তো যে ঠান্ডা থাকলে যেমন কফি টফি খায়, হট চকলেট খায়, তারপর অনেকে গা গরম রাখার জন্য যেমন ওয়াইন এসব খায়। আমি বলেছি যে ওইসব কিচ্ছু খাবো না, একদম পুরো
ম্যাগি ঝোল করবো। আসলে না ওই ফেস্টিভ্যালে দেখছিলাম যে ওই খাবার বিক্রি হচ্ছিল, তো ওই খাবারগুলোর মধ্যে একটা র্যামেনও বিক্রি হচ্ছিল, মানে সেই র্যামেনটা হচ্ছে গিয়ে ওই ম্যাগি জাতীয় ওই কিছু হবে। তো যেমন আমাদের ওখানে পাহাড় মানে তো একটা পাহাড়ের সঙ্গে একটা ভীষণ মানে আত্মিক সম্পর্ক আছে ম্যাগির বলতে গেলে। তো যখন আমি সিমলা গেছিলাম, দার্জিলিংয়েও তো গেছি, তখন তো প্রচুর ম্যাগি বিক্রি হয় ওখানে। তো ম্যাগি আমি ভেবেছি ম্যাগি খাবো। যাই হোক, চলুন এখন খাওয়া দাওয়া শেষ করি। নুডলস খাবে, খাওয়া দাওয়া শেষ করি আর তার সঙ্গে ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট হলো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।